আমার পতিত আমার গৌর গৌর অবতরী সুধামা মধুর কৃষ্ণ প্রভু জীবে ধরি রে জীবে ধরি রে জীবে ধরি পতিত পাবন গৌরব তরি পতিত পাবন গৌরব তরি কলির ভুজঙ্গ মধুর হরিনা মধুর কৃষ্ণ নাম জীবে জীবে আমার কলির ভুজঙ্গ দেখি মধুর হরিনাম মধুর কৃষ্ণ নাম জীবে জীবে রাধি কলির ভুজঙ্গ দেখি মধুর হরিনাম কৃষ্ণ নাম জীবে রাধি কলির ভুজঙ্গ দেখি বাস্তব জগতে কাউকে যদি সাপই কামড় দেয় কি করা হয়? দূর থেকে ওঝা বা ধনন্তরীকে ডেকে নিয়ে আসে। এবার সেই ওঝা বা ধনন্তরী সে কি করে? তার ঝাড় ফুঁকের দ্বারায় তার শেকড়ের দ্বারায় যে মানুষটিকে সাপ দংশন করেছিল সেই মানুষটার শরীর থেকে বিষটাকে তোলার চেষ্টা করে। যার শরীর থেকে বিষটা উঠে যায় সে প্রাণে বেঁচে যায়, যার না উঠে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কি তাই নাকি? কিন্তু আপনারা হয়তো সবাই কম বেশি বুঝতে পারছেন যে আমি কিন্তু বাস্তব সাপের কথা বলছি না। আমি কোন সাপের কথা বলছি? কলির ভুজঙ্গ দেখি। ভুজঙ্গ মানে কি? সর্প সাপ। আমি সাপ বলছি কাকে? না যে যুগে আমরা বাস করছি। কোন যুগে বাস করছি গো? সত্য যুগে তো নাকি? কলিযুগ। তাহলে কলি কি করেছে? বিশাল একটা সর্পমূর্তি ধারণ করে আমাদের ঘরে ঘরে এক ধরনের বিষ দিয়ে যাচ্ছে। বিষটা কেমন ডিজাইনে দিচ্ছে? কারো শরীরে দিল অহংকার রূপে বিষ। আমি মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আমার একটা সেন্টিমেন্ট বলে ব্যাপার আছে, মান সম্মান বলে ব্যাপার আছে, আমি ছেড়া ছেড়ে বসে হরিনাম শুনবো। তাহলে যার শরীরে অহংকার রূপে বিষ দিল, অহংকারে জালে জ্বলে গেল, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিল। আবার কারো শরীরে দিল মায়ারূপী বিষ। যার শরীরে মায়ারূপী বিষ দিয়েছে, মায়ার জালে জ্বলে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিয়েছে। আবার কারো শরীরে দিল কামনা বাসনার বিষ। আমার ছেলেকে আমি মাস্টার করব, আমার ছেলেকে আমি ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব, কিন্তু ওরা মূর্খ, জানে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে জগৎ সংসারে কোনো মানুষের মনের বাসনাটা পূর্ণ হয় না।
তাহলে চিন্তা করে দেখুন, মানুষের ঘরের মধ্যে বা মানুষের শরীরের মধ্যে কলি যে এইরকম ভাবে বিষ দিচ্ছে, তাহলে বিষটাকে তো তোলার জন্য একজনকে চাই নাকি? কে তুলবে বিষটা? 33 কোটি দেবদেবীগণ আছে, কারো চিন্তা পড়লো না, চিন্তা পড়ে গেল কার? ভগবান শ্রী কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি একটি মন্ত্র নিয়ে আসলেন। মন্ত্রটা কিন্তু বস্তায় করে বেঁধে নিয়ে আসলেন না, ছোট্ট একটি জিভে করে নিয়ে আসলেন। আজ জিভে করে হয়েছে দেখো ধরণ তোরি রে, ধরণ তোরি রে, ধরণ তোরি পতিত পাবন গৌরব তোরি, পতিত পাবন গৌরব তোরি। বলো এমন দয়া আর কেবা আছে গো, বলে এমন দয়া আর কেবল আছে গো। যে জনে যেছে সে যে হরি নাম দিয়ে গেল, বলে এমন দয়া আর কেবল আছে গো। ইহ জগতে যত মালা রজনী গন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, আবার দেখো চন্দ্রমল্লিকার মালা, ইহ জগতে যত মালা এ মালা তো একদিন দুদিন তিন দিন পরে হয় দেখো শুকায় যাবে। কথাটা ঠিক তো নাকি? দেখবেন মার্কেটে বিভিন্ন ধরনের মালা দেখতে পাওয়া যায়, তাই না? রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা। এবার বাস্তব জগতে একটা ফুলের মালা কতদিন থাকে মার্কেটে? একটা ফুলের মালা না শুকিয়ে ভালোভাবে কতদিন থাকবে? একদিন দুদিন তিন দিন চার দিন, তারপরে কিন্তু শুকিয়ে যাবে, তাই না? ফ্রিজে রাখলে কিন্তু পচে যাবে, তাই তো? কিন্তু আমার গৌর হরি এমন একটি মালা নিয়ে এলো, এইরকম অবস্থা দেখে আমার গৌর হরি এমন এক ধরনের মালা বার করেছে যে মালাটা পরলে কোনোদিনও শুকাবে না। আচ্ছা বলো তো সেটা কোন মালা? কোন মালা কোনোদিনও শুকাবে না? আমার গৌর হরি এমন একটা মালা বার করেছে। ওই দেখো 2 টাকার তুলসী কাঠের মালা, এ মালা তো কোনোদিনও শুকাবে না। একবার গাই গৌর হরি হরি গো। আচ্ছা এখানে তো এতগুলো ভক্তজন, এতগুলো মানুষ আপনারা সবাই বসেছেন, আমরা তো বলে দিলাম যে তুলসী কাঠের মালাটা পরলে কোনো শুকাবে না। এখানে তো এত ভক্তজন আমাকে ঘিরে বসেছেন, একবার কষ্ট করে হাত পা তুলে বলা যাবে কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? বাহ, তাহলে ম্যাক্সিমাম সবাই পড়েছেন, তাই তো?
যারা তুলসী গাছে মালা পরেছেন আমার তরফ থেকে আমার টিমের তরফ থেকে শতকোটি দণ্ডবাদ প্রণাম আপনাদের চরণ তলে যারা পরেছেন। আচ্ছা এর মাঝখানেও তো খোঁজা গেলে পাওয়া যাবে যারা এখনো তুলসী গাছে মালা গলে পড়েনি নাকি? খোঁজা গেলে ঠিক পাওয়া যাবে যারা এখনো পর্যন্ত পড়েনি। তোমরা কবে পড়বে ভাবছো? আরো বড় হবে তারপরে পড়বে নাকি? 60 70 80 বছর বয়স হয়ে যাক তারপরে পড়বো নাকি? একটা কথা আছে ভক্তমণ্ডলী, যে সময় গেলে কখনো সাধন ভজন হবে না, তাই না? সময় গেলে কখনো সাধন ভজন হয় না। একটা কথা আছে দেখবেন, যার হয় 9তে হয় 90তে গেলে হয় না। সাধন ভজনটা অনেক ছোট থেকে করতে হয়। তো এখানে আমি আমার কিছু কথা বলতে চাই। আমি 5 বছর বয়স থেকে কীর্তন করছি, আজকে 20 বছর বয়স হয়ে গেল। একটা কথা চিন্তা করে দেখুন তো, কীর্তনটাকে কেন আমি বেছে নিয়েছি? আমি তো অর্কেস্ট্রা করতে পারতাম, বাউল করতে পারতাম, যাত্রা করতে পারতাম, কীর্তনটাকে কেন বেছে নিয়েছি? নাই, কীর্তনটাকে বেছে নেওয়ার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি না? উদ্দেশ্যটি হলো ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, সেটা আমার ভাই দাদা দিদি বোন যে কেউ হতে পারে। ইয়ং জেনারেশনের মধ্যে যে ছেলে মেয়েরা আছে তারা যেন একটু হলেও এই হরি নামটাকে, কৃষ্ণ নামটাকে শোনে। তার কারণে হরিনামের মধ্যে কত যে মাহাত্ম্য আছে, কত যে গুরুত্ব আছে, যারা এই জায়গায় বসে আছে তারাই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। আপনি অর্কেস্ট্রায় চলে যান, অত আনন্দ পাবেন না। বাউলে চলে যান, যাত্রায় চলে যান, অত আনন্দ নেই। কীর্তনে বসলে যতটা না আনন্দ, যারা এই জায়গায় বসে আছে তারাই বুঝতে পারে। তো আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ আছে, আপনারা সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন যে এই উদ্দেশ্য নিয়ে আমি কীর্তন করছি, এই উদ্দেশ্য নিয়ে আমি সফল হতে পারি। একবার প্রেম সে বলো, তাই গৌরে প্রেমানন্দে হরি হরি। তাহলে কেউ কেউ তুলসী গাছে মালা পরেছো, আবার কেউ কেউ পরো না, তাই না? আচ্ছা এখানে তো অনেকে বসে আছে, তোমরা যারা তুলসী গাছে মালা পরো না, তাই না? আচ্ছা তোমাদের মনে প্রশ্ন জাগে না যে এই তুলসী গাছে মালাটা পরলে কি ভগবানকে পাওয়া যায়, না পরলে পাওয়া যায় না? এটা না পরলে ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় তো। ভালোবেসেও ভগবানকে ধরা যায়, আবার শত্রু রূপেও ভগবানকে ধরা যায়। এই তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায়, আবার না করেও পাওয়া যায়। এই তুলসী গাছের মালাটা গলে পড়েও ভগবানকে পাওয়া যায়, আবার না পড়েও পাওয়া যায়। এবার তাহলে তো আপনারা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন যে বাবু তুমি তাহলে বলছো কেন কার কার গলায় তুলসী গাছের মালা আছে? সেই যে তুলসী গাছের মালা না পড়ে আমরা ভগবানকে পেয়ে যাবো, তাহলে শুধু শুধু বোঝাটাকে গলায় থেকে লাভ আছে? লাভ তো আছে, নাহলে আমি এখানে পড়তাম না, আর আমার সঙ্গে যতগুলো ছেলে এখানে বসে আছে তারাও করতো না, আর আপনাদের মাঝখানে যারা যারা বসেছেন তারাও কেউ করতো না। লাভ তো আছে। তাহলে লাভটা কি? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি যে তুলসী গাছের মালাটা আমরা পরবো কেন, বা পরলে কি হয়, মন দিয়ে শুনবেন। হাজারটা ছেলের মাঝখানে যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায়, কি দেখে বুঝবেন যে মেয়েটির স্বামী আছে? বলো, কি দেখে বুঝবেন? 2 লাখ টাকার নূপুর পড়েছে দেখে তাকে বলবে নাকি ওর স্বামী আছে। 10,000 টাকার বেনারসি পড়েছে দেখে তাকে বলবে নাকি ওর স্বামী আছে। কি দেখে বলবে? এক চিমটি সিঁদুর। এবার একটা সত্য কথা বলবো, এখনকার মায়েরা দিদিরা আবার এমন সিঁদুর পরেন বাবা বোঝা যায়। সব থেকে বড় কষ্ট হলো এই জায়গায়, জানেন তো? মানে দেশ বিদেশে তো ঘুরছি, 10-12টা জেলায় তো ঘুরছি, যত ঘুরছি তত বেশি অবাক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি কারো আছে তো কারো নেই। যদিও বা 2-1 জনের খুঁজে পাওয়া গেল, তারা আবার এমন ছোট করে করেছে যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আবার কেউ কেউ দেখা যায় যে সামনে রোড থেকে একটু কেরিয়ে পড়েছে, প্যারাশুট করেছে। তো তোমাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, দয়া করে তোমরা আর যা পারো সাইডে করো, দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করো না, তাহলে কিন্তু স্বামী স্ত্রী থেকে সাইড হয়ে যাবে, তখন এক সমস্যা, যার জন্য এত বেশি ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, এক চিমটি সিঁদুর দেখে বলে দিতে পারছি যে কোনো যে একটা মেয়ের স্বামী আছে, তাই না? আচ্ছা তাহলে আপনারা বলুন তো সিঁদুরের মূল্য কত টাকা? 2 টাকায় একটা পাতা পাওয়া যায়, 1 টাকায় একটা পাতা পাওয়া যায়। আচ্ছা সত্যি কি মূল্য ওই জায়গায়? আসল মূল্যটা কিন্তু ওই জায়গায় নয়। মূল্যটা কোন জায়গায় জানেন? 2 লাখ টাকার নূপুর কখনো মাথায় যাবে না, আর 2 টাকার সিঁদুর কখনো পায়ে আসবে না। মূল্যটা হলো এই জায়গায়। তাহলে চিন্তা করে দেখুন, সিঁদুরটার 2 টাকা দাম হতে পারে, কিন্তু তার মূল্য এতটা জায়গায়, এমন সম্মানের জায়গায়, সেটাকে কিন্তু মাথাতেই রাখতে হয়। তাহলে আমার ভগবান কি বলছে? যে এক চিমটি সিঁদুর দেখে বলে দিতে পারছি মেয়েটির স্বামী আছে। আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা থাকে, ও ভক্ত আমার জন্য আছে। তাহলে মালাটা কেন করা হয়? একটি প্রতীক চিহ্ন।
আপনি 10 টাকার মালা পরে বাইরের দেশে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে হচ্ছে ভারতবর্ষের সন্তান। সবথেকে বড় দুঃখ, সবথেকে বড় কষ্ট কখন হয় মা জানেন? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমাদের মাতৃভাষাটা বাংলা হয়েও হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। অথচ একটিবার লক্ষ্য করে দেখুন তো বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ফ্রান্স, কত ধনী দেশ। তাদেরকে যদি লক্ষ্য করা যায় দেখবেন ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্টে প্লেন থেকে যখন সর্বপ্রথম নামে না, আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম তারা একবার প্রণাম করে। কেন না? তারা জানে মাটিটার কত মূল্য, কত মর্যাদা। তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম। তাই তারা এই মাটিটাকে সম্মান করতে জানে। আর আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে ভালোভাবে বাংলাটা বলতে শিখি, হরে কৃষ্ণ বলতে চাই না। বলো তো এর থেকে বেশি লজ্জার বিষয় কি হতে পারে? তাছাড়া দেখবেন ভক্তমন্ডলী, একটা কথা সত্যি ভাবতে গেলে বড় অবাক লাগে, আমাদের হিন্দু সনাতন ধর্মটা আজকে পিছিয়ে যাওয়ার জন্য আজকে সবথেকে বড় দায়ী বা দোষী আমরা নিজেরাই। আজকে সনাতন ধর্মটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে, আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি, শ্রীকৃষ্ণ সু হাউস আছে নাকি এদিকে? আছে? যদি খোঁজা যায় তাহলে কিন্তু পাওয়া যাবে। এবার আমার কোনো বিষয়টাও নেই, কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি না, নানান জিনিস চোখে পড়ে। আমি কি বলছি, আচ্ছা দাদা তুমি আগে কিছু থাকতে ভগবানের নামে জুতোর দোকান খুললে কেন? বলে কেন বিক্রি ভালো হবে। হয় গো, বিক্রি ভালো হবার জন্য তুমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে ছোট করছো, তুমি আমার রাধারানীকে ছোট করছো, তুমি আমার গৌর নিতাইকে ছোট করছো। আর আমরা কেমন অবুঝ বাঙালি দেখুন, আমরা কি করলাম, শুট বুট টাই করে গেলাম জুতো দোকানে, ওইটা দেখলাম না ভগবান শ্রীকৃষ্ণের নাম লেখা আছে, ওটা কিন্তু দেখলাম না। আমরা কি করছি, মানে ভগবানের নামে হচ্ছে প্যাকেটের মধ্যে তো লেখা আছে, আমরা কি করছি সেখানে গিয়ে নতুন জুতো কিনে নিয়ে ওই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে এসে দুলিয়ে দুলিয়ে বাড়ি নিয়ে আসছে। কত মহান কাজটা আমরা করছি। আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা নিলে 100, কাটা নিলে 150। এটা অন্য কোনো জায়গায় পাবেন? আর একটা দেখবেন সব থেকে মজার জিনিস যেটা, আমার মায়েরা এখানে সন্ধ্যা দেখাও তো, সন্ধ্যা দেখানো হয়। আচ্ছা ধূপকাঠি ব্যবহার করেন? ধূপকাঠি ব্যবহার করা হয়? আচ্ছা, যে ধূপকাঠিটা তোমরা সবাই ব্যবহার করো, কোনোদিন ওই ধূপকাঠির প্যাকেটের দিকে ভালোভাবে নজর দিয়েছো, খেয়াল করেছো? দেখবে ওই ধূপকাঠির প্যাকেটের মধ্যে কিন্তু নানান দেবদেবীর ছবি দেওয়া থাকে, ফটো দেওয়া থাকে। হয়তো আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, হয়তো আমার রাধারানীর ছবি দেওয়া আছে, গৌর নিতাইয়ের ছবি দেওয়া আছে, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতীর ছবি দেওয়া আছে। তোমাদেরকে একটা কথা বলে যাই, যখন তোমার প্যাকেটের মধ্যে ধূপ আছে তখন তো তুমি যত্ন করে তাকে তুলে রাখছো, যখন ধূপকাঠিটা শেষ হয়ে যাবে তখন প্যাকেটটা কোথায় যাবে? ডাস্টবিনে, রাস্তায় ফেলে দেবেন। আপনি যে ধূপের প্যাকেটটা রাস্তায় ফেলে দিলেন, তার মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা আছে, আমরা কি করব, আমরা ওই ভগবান শ্রীকৃষ্ণের ছবিটাকে পা দিয়ে মারিয়ে চলে যাব, আমার রাধারানীর ছবিটাকে পা দিয়ে মারিয়ে চলে যাব। বলো শুনতে ভালো লাগছে? তা বলে কি আমরা সন্ধ্যা দেবো না? তা বলে কি আমরা ধূপকাঠি ব্যবহার করবো না? অবশ্যই ধূপকাঠি ব্যবহার করবো, অবশ্যই সন্ধ্যা দেবো। কিন্তু আপনাদেরকে বলে যাই, ধূপকাঠি তো ব্যবহার করবেন, কিন্তু ধূপকাঠিটা শেষ হয়ে গেলে আপনারা প্যাকেটটা এমন জায়গায় রাখবেন বা ফেলবেন সেখানে যেন কেউ না মারিয়ে যেতে না পারে। সব থেকে বেটার হবে, সব থেকে ভালো হবে পুকুরে ফেলে দেওয়া হবে। যে পুকুর ব্যবহার করা হয় না, ইউজ করা হয় না, সেই পুকুরে আপনারা ফেলে দেবেন। তাতে কি হবে, আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার গৌর নিতাইয়ের ছবিটাকে কেউ দিয়ে পা কিন্তু দিয়ে মারিয়ে যাবে না। তো ছোট ছোট হয়তো অনেক বড় বড় কথা বলে বললাম, ভুল কিছু বলে থাকলে অপরাধ মার্জনা করবেন। যারা তুলসী গাছের মালা পরেছেন সত্যিই খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত পড়েননি সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখুন আপনারা কবে করবেন। বলো এমন দয়া আরে কে আছে গো, বলে এমন দয়া ওগো কে আছে গো, যে জনে যেছে সে হরি নাম দিয়ে গেল, বলে এমন দয়া ওগো কে আছে গো, মুখে হরি 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 বলে এমন দয়াল
বলছে কৃষ্ণ 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 বলে এমন দয়াল কে বলছে তোমরা উলুধ্বনি আচ্ছা আমার মায়েরা সবাই উলুধ্বনি নিয়ে বসেছে তো যদি নিয়ে বসে থাকে তাহলে একটু আদরা বাজাবে শুনতে ভালো লাগে আর কি আচ্ছা শাক এনেছো শাক যদি না নিয়ে আসে থাকো তাহলে ওকে নিয়ে এসে বসবে আচ্ছা যাও সবাই মিলে হাত দুটো উপরের দিকে তোলো আর প্রেম সে উলুধ্বনি দাও উচ্চস্বরে মুখে উলুধ্বনি দিয়ে বলো শঙ্খ ধ্বনি দিয়ে বলে হরি বলে উলুধ্বনি দিয়ে সবে হরি 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 বলে শঙ্খ ধ্বনি দিয়ে সবে মানব জনম ভিক্ষায় যাবে বিছাই জনম চলে যাবে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ নাম করে জয় রাধে শ্রী রাধে বলে হরি 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 বলে হরি হরি বলে জয় গৌর হরি সবে হরি 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 বলে ধরি দিয়ে সবে আইকে তোরা তোরা যাবি রে গড়া গড়া তাই গড়া 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 বড় দয়ালো সাধু গড়া বড় দয়ালো সাধু গর বড় দয়ালো সাগর আমার গর বড় দয়ালো সাগর গর বড় দয়ালো সাগর গর বড় দয়ালো সাগর জনিতাই জগদীশ্বর কৃষ্ণ জয় রাধে।